হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। এই সামনে ঈদে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন। খুব সহজে এই ডেজার্টটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো কিভাবে আমি এই ডেজার্টটা তৈরি করলাম সেটা রেসিপিটাই আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে হুইপ ক্রিম বিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আপনার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম প্রায় 2 টেবিল চামচের মতো। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু বিট করে নিতে হবে। তো সব কিছুকে জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার ক্রিমটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এই ডেজার্টটা যেটাতে সেট করব তার মধ্যে এরকম করে কিছু পাউরুটি দিয়ে দিলাম। এরপর আমি এখানে কফি গুলিয়ে নিয়েছি, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা লেয়ার দিয়ে দিতে হবে। তো আমি এখানে অর্ধেকটা ক্রিম দিয়েছি, তো দিয়ে একদম সমান করে নিয়েছি চারপাশটাতে। তো আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি আবারও একটা পাউরুটির লেয়ার দিয়ে দিব। তো আমি পাউরুটিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আবারও আমি এখানে কফি দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও এখানে ক্রিম দিয়ে দিব। এবারও আমি ক্রিমটাকে খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে একদম সমান করে নিতে হবে। তো এরপর আমি উপর থেকে কিছু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে খুব ভালো লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার কোকো পাউডার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সেট করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার তিরামিসু। আপনারা এটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো এবার আমি আপনাদেরকে এটাকে একটু কেটে দেখাচ্ছি যে আসলে এটা দেখতে কেমন। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। এই ডেজার্টটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।